আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সামিউল ইসলাম। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। আমরা হচ্ছে প্রথম ক্লাসে এইচএসআইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির উপর প্রথম একটা ক্লাস করেছিলাম, যেখানে হচ্ছে যে আমরা সংখ্যা পদ্ধতি কি, কত প্রকার এবং কি কি সেটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম। এবং হচ্ছে আমরা 3টা রূপান্তর করছিলাম, যেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই কয়েকটা রূপান্তর করছিলাম। তো আজকে হচ্ছে যে আমরা এর পরবর্তী যে রূপান্তরগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেগুলো বলতে হচ্ছে যে ডেসিমেল থেকে কি বলো, আমরা হচ্ছে যে যেহেতু আমরা প্রথম ক্লাসে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল শিখছিলাম, তো আমরা এখন প্রথমে আসলে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এগুলো রূপান্তর শেষ করব এবং পরবর্তীতে বাকি যে রূপান্তরগুলো আছে সেগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আজকের ক্লাসে। তো এগুলো করার জন্য আমাদের আসলে প্রথমে কয়েকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে প্রথমে এগুলো হচ্ছে সবগুলো বিস্তর আলোচনার প্রয়োজন আছে, কিন্তু এগুলো আসলে পরীক্ষায় খুব আহামরিভাবে আসে না। তো এটা আসলে ওইভাবে না জানলেও হবে। তো এখন যেহেতু লাস্ট মোমেন্ট, শেষ সময়, তো জাস্ট যতটুকু না জানলে নয় ততটুকু জেনে রাখি। এটা হচ্ছে আমরা জেনে রাখতে পারি যে অক্টালে হচ্ছে বিট, হ্যাঁ বিটটা কি এটাও পরে জানবো। এই অক্টালে বিট হচ্ছে 3। এটা আসলে প্রয়োজন হয় না, জাস্ট হচ্ছে কীভাবে কাজ করবে সেটা আমরা জানি, বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন। তো অক্টালের বিট হচ্ছে 3। হেক্সাডেসিমেলের বিট হচ্ছে 4। এবং এটা হচ্ছে প্রায় একটা সূত্রের মতো, যে হচ্ছে যে 8 4 2 1, এগুলো হচ্ছে বিভিন্ন সংখ্যার রূপান্তরের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যার মান, মানে বিভিন্ন সংখ্যার এক সংখ্যা থেকে কোনো একটা সংখ্যা বের করার জন্য এগুলো প্রয়োজন হয়। এবং এটা হচ্ছে যে মনে করি একটা দশমিক সংখ্যা নিতে পারি, যে 3.2, এই দশমিক সংখ্যা। তো এই দশমিক সংখ্যার আগে মানে বাম পাশে x⁻0, x⁻1, এক্স তো একটা প্রতীক, ঠিক না? এক্স হচ্ছে যে সংখ্যাটা আমরা করব, ওই সংখ্যাটার বেস বা ভিত্তি হবে এক্স। তো আর হচ্ছে ডান পাশে -x⁻1 -x⁻2, এভাবে আসলে এটা হবে। তো এই 4টা জিনিস আমাদের জানতে হবে এই অঙ্কগুলো করার জন্য, এর থেকে বেশি এখন আসলে প্রয়োজন নাই। তো চলো আর কথা না বলে শুরু করি। আমার প্রথমে একটা হচ্ছে যে অক্টাল থেকে ডেসিমেল একটা নেই। হ্যাঁ, অক্টাল থেকে একটা ডেসিমেল সংখ্যা তোমরা চাইলে বলতে পারো। সেটা হচ্ছে ধরে নিই আমরা যে 34.5 অক্টাল, এটাকে আমাদের ডেসিমেলে নেওয়ার কথা বলছে। সরি, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে নেওয়ার কথা বলছে। এটা কীভাবে করবো আসলে, ঠিক আছে? এটা দিয়ে আসলে এই জিনিসটা কাজে লাগাবো, কাজে লাগাই ইনশাল্লাহ হচ্ছে এটা এই জিনিসটা সমাধান করব। তো আমরা সমাধান লিখতে পারি। হ্যাঁ, সমাধান লিখতে পারি। আমাদের প্রথম যে এটা আছে সেটা লিখে নিই আগে, 4.58। হ্যাঁ, ওকে। তো এই এক্সটা কি, এক্সটা হচ্ছে বেস বা ভিত্তি। তাহলে এখানে হচ্ছে যে এই অঙ্কে এক্স এর মান কত হবে 8। আর যখন আমরা হচ্ছে বাইনারিতে করবো তখন এক্স এর মান হবে 2। এবং অন্যদিকে হচ্ছে যে 16 হইতে পারে, হেক্সাডেসিমেল 16 হইতে পারে, ঠিক না? তো এখন এখানে এই বাম পাশে কয়টা অঙ্ক আছে, মানে কয়টা প্রতীক আছে, অঙ্ক আছে? একটা, দুইটা, ঠিক না? তো এটা পাওয়ার সর্বোচ্চ কত কত আসতে পারে? পাওয়ার সর্বোচ্চ হচ্ছে 0 এবং 1। এটা 0, এটা 1। আর যদি থাকতো তাহলে 2 3 4। আর ডান পাশে কত হইতে পারে? -1 -1 -2 -3। কিন্তু যেহেতু এখানে একটা আছে শুধুমাত্র, তাহলে -1 হবে। এবং এই সাইডে যেহেতু হচ্ছে দুইটা আছে, 0 এবং 1 হবে, ঠিক না? এতটুকু বুঝতে পারলে তাহলে আমাদের লিখতে খুব বেশি একটা জায়গার প্রয়োজন হবে না, আমরা সুন্দরভাবে লিখতে পারবো। আমরা যদি 0 থেকে শুরু করতাম তাহলে আসলে বুঝতে পারতাম না যে আসলে কতটুকু জায়গার প্রয়োজন আছে, যার জন্য আসলে এইভাবে করতে পারি। এটা কত? এটা হচ্ছে 0 এবং এটা হবে 1। তো আমরা এটা লিখলাম 3। ওকে। তো ইনটু গুণন, তো এইখানে যে বেস বা বিতে থাকবে সেটা এখানে 8 হইতে পারে, 2 হইতে পারে, কিংবা 16 হইতে পারে। যেহেতু 8 আছে তো 8। এবং টু দি পাওয়ার কত হবে? টু দি পাওয়ার 1। ওকে, প্লাস এই সংখ্যাটা লিখবো 4 ইন্টু এই তো বেস টু দি পাওয়ার 0 প্লাস এই তো 5 ইন্টু 8 টু দি পাওয়ার -1। যদি এই ডান পাশে আরও সংখ্যা থাকতো তাহলে -3 এইভাবে করে যেতাম, ঠিক আছে? তো এখন এটা আসলে এই তো গুণ এবং হচ্ছে যোগ করলে যে অ্যান্সারটা আসবে এটাই হচ্ছে আমাদের সমাধান। তো এটা হচ্ছে যে কত, 8 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 8 হবে। তো 3 8 24 প্লাস 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। তো 4 1 4। এবং এখানে হচ্ছে যে এটা যদি আমরা এভাবে করি যে 5/8, তাহলে আমাদের অ্যান্সারটা আছে 0.625 মতো। তুমি একটু ক্যালকুলেট করে নিবা, আমার হচ্ছে মনে হচ্ছে তাই আমি বলতেছি। তো হচ্ছে যে 0.625। ওকে, তাহলে অ্যান্সারটা কত আসে? 24 আর হচ্ছে 4 28.625। 28.625।
ওকে, এটা হচ্ছে কি ডেসিমেল চলে আসলো, আর এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই সংখ্যাটা ডেসিমেলটা আমরা এখানে কত লিখতে পারি, এখানে লিখতে পারবো হচ্ছে যে 28.28.625। ওকে, এটা আসলে খুব ইজি একটা মানে খুব সহজ ছিল, তা আসলে আহামরি কোনো কিছুই নাই। আশা করি তোমরা আসলে সবাই বুঝতে পারছো। বাইনারি থেকে ডেসিমেল করার জন্য একটা অঙ্ক নিতে পারি, যেমন হচ্ছে আমরা হচ্ছে 110000, এটা হচ্ছে যে কত আছে বাইনারি থেকে আমাদের নিতে হবে ডেসিমেল। ওকে, তো অন্যভাবে আমরা এই অঙ্কটা লিখতে পারি, যে হচ্ছে সমাধান কি 110000 বাইনারি, এটা আমরা ডেসিমেলে নিব। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা কি দেখছিলাম আগে যে দশমিকের আগে হচ্ছে যে টু দি পাওয়ার 0 থেকে শুরু করব, আর এখানে যেহেতু দশমিক নাই তাহলে টু দি পাওয়ার 0 থেকে শুরু করব, 0 1 2 3 4 5, তো টু দি পাওয়ার 5 আসবে, ঠিক না? যেহেতু আমরা এই প্রথম সংখ্যাটা লিখলাম 1 ইন্টু, আমরা এই এক্স মানে কি বেস, তো এই তো বেস 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 to the power 4 প্লাস 0 ইন্টু 2 to the power হচ্ছে যে 3 প্লাস 0 ইন্টু 2 to the power 2 প্লাস 0 ইন্টু 2 to the power 1 প্লাস 0 ইন্টু 2 to the power 0। ঠিক আছে, তো আমরা কি জানি হচ্ছে কোনো কিছুর সাথে শূন্য গুণ থাকা মানে হচ্ছে ওটার পুরো ফলাফলটাই শূন্য, তাহলে এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই ফলাফলটাই শূন্য, ঠিক না? তো জাস্ট এতটুকু হচ্ছে আমাদের এটা হবে, তো এতটুকু থাকবে শুধুমাত্র। তাহলে আমরা কি জানি 2 to the power 5 ইকুয়াল টু হচ্ছে যে 32, এবং 2 to the power 4 ইকুয়াল টু 16, তাই 6 আর 2 হচ্ছে 8, এবং হচ্ছে যে এখানে কত টোটাল অ্যান্সার হচ্ছে 48 ডেসিমেল। তো এই সংখ্যাটার বাইনারি এই 11 তার 4টা 0, এর হচ্ছে যে বাইনারির ডেসিমেল রূপান্তর হচ্ছে, ডেসিমেল হচ্ছে এটা 48। ওকে, তো এরপর যে আচ্ছা আমাদের একটাই রয়ে গেল, সেটা কি, সেটা 5ACB, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। হ্যাঁ, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমরা আগে সংখ্যাটা উঠাই নেই, এটা কি 5ACB। ওকে, 16। আমরা কি জানি, আমরা হচ্ছে যেহেতু এখানেও দশমিক নাই, তাহলে হচ্ছে এটাতে 0 হবে, এটাতে 1 হবে, এটা টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, ঠিক না? তো সেই তো লিখলাম 5 ইন্টু এই তো বেস 16 টু দি পাওয়ার 0 1 2 3 3। ওকে, প্লাস এই এ আমরা কি দেখছিলাম, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম এ হচ্ছে 10, সি হচ্ছে, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ঠিক না? তো তো ওইভাবে আমরা এখানে 10 লিখতে পারি, এও লিখতে পারি, বাট 10 লিখলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা হচ্ছে এ লিখি, এ লিখলে আরও বেশি ভালো। হ্যাঁ, আমরা হচ্ছে এ লিখলাম, এ ইন্টু আমরা কত লিখবো, 16 টু দি পাওয়ার 2, 16 টু দি পাওয়ার 2, এরপর হচ্ছে প্লাস সি ইন্টু 16 টু দি পাওয়ার 1, এরপর হচ্ছে প্লাস বি ইন্টু 16 টু দি পাওয়ার 0। ওকে, তো হচ্ছে 16 কত হয়, আমরা একটু গুণ করি সাইডে, 16 এটা হচ্ছে প্রায় 2480, এবং হ্যাঁ 16 এটা হচ্ছে 16 কিউব ইন্টু 5, 2480 আছে। এরপর হচ্ছে এটা 10, আর এটা হচ্ছে 16 টু দি পাওয়ার যে অ্যান্সারটা হয় তার সাথে আমরা 10 গুণ করবো, এটা হচ্ছে প্রায় 2500 সামথিং আসে, 2500 কত আসে, এটা হচ্ছে 2560 আসে। 2560, আমি তো এগুলো ক্যালকুলেটর করতেছি, তো তোমরা হচ্ছে ক্যালকুলেটর করে নিবা। এরপর হচ্ছে 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 16, এবং সেটার সাথে সি মিনস হচ্ছে যে কত, সি মিনস হচ্ছে 12, তো 16 ইন্টু 12 হচ্ছে 192 যোগ, এবং এরপর হচ্ছে বি মান হচ্ছে 11, তো হচ্ছে কোনো কিছুর পাওয়ার যদি টু দি পাওয়ার 0 হয় তাহলে সেটাই হবে, তো এখানে কত, এখানে 1 হবে, সেটা হচ্ছে 1 হবে, তো 1, এবং হচ্ছে বি হচ্ছে 11, তো হচ্ছে এটা শুধুমাত্র 11 হবে।
তো এটা সম্পূর্ণ অ্যান্সারটা কত হয়? সম্পূর্ণ অ্যান্সারটা হচ্ছে 20,480, 2000 প্রায় হচ্ছে 22,000, 23,000 সামথিং, হ্যাঁ 23,243, ঠিক আছে। 2 3 2 4 3, এটা হচ্ছে আমাদের ডেসিমেল। তো এই তো 5ACB, এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা হচ্ছে এইটা। আমরা হচ্ছে আরেকবার রিভিশন দিই। আমরা হচ্ছে প্রথমে কী করলাম, যাতে সংখ্যাটা উঠাইলাম, সংখ্যাটা উঠানোর পরে আমরা যাতে একবার আমরা যে এই জিনিসটা মনে আছে, তো সেক্ষেত্রে আমাদের গুণে নিলাম যে হচ্ছে 2 the power 0, 2 the power 1, 2 the power 2, 2 the power এবং 3। তো এই তো 5 ইন্টু বেস মানে এক্স, তো x⁻³ প্লাস a ইন্টু x⁻², এইভাবে x⁻1 এবং x⁻0। তো এইভাবে যে ফলাফলটা আসে সেটা আমরা যোগ করলাম, যোগ করার পর আমাদের হচ্ছে যে 23,243, এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার আসছে। বাইনারি থেকে অক্টালে একটা রূপান্তর করব। তো আমরা একটা বাইনারি সংখ্যা নিতে পারি। বাইনারি সংখ্যা ধরুন যে 1011 এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা হচ্ছে অক্টালে রূপান্তর করব, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা বলছিলাম যে অক্টালের বিট 3, তো এই বিটটা আসলে এইখানে কাজে আসবে। আমরা সংখ্যাটা কি আছে 1011 এটা ধর একটা সংখ্যা আছে, ঠিক না। এই সংখ্যাটার ক্ষেত্রে এখন আমাদের যেহেতু আমরা জানি কি জোড়া হচ্ছে 2টা, তো এখানে আসলে তো বলে না যে জোড়ায় জোড়ায় বসবে, তো এখানে আসলে বসা যায় যে হচ্ছে এখানে 3টা করে একসাথে হয়ে পরে অঙ্ক মানে বসবে, ঠিক আছে। 3টা করে একসাথে করতে হবে। তো যেমন হচ্ছে এই 3টা একসাথে করলাম, এই 3টা একসাথে করলাম, তো এই যেহেতু একটা মানে অবশিষ্ট রয়ে গেছে একটা প্রতীক বা অঙ্ক, তো এইটার ক্ষেত্রে এটার কেউ 3টা করার জন্য আমাদের 2টা শূন্য, জাস্ট শুধুমাত্র 0 এক্সট্রা আনতে পারবো, হ্যাঁ। এবং যেহেতু এটা হচ্ছে এখানে কোনো দশমিক বা ভগ্নাংশ নাই, সেক্ষেত্রে জাস্ট শূন্যটা আমরা এই বাদিকে শূন্য আনবো। আবার ধরো একটা সংখ্যা, ধরো এই সংখ্যাটাই, এটার পর আবার দশমিক আছে, দশমিকের পরে এইরকম 2টা সংখ্যা, এরকম সংখ্যা দেওয়া আছে। তো এখানে হচ্ছে 5টা প্রতীক বা 5টা অঙ্ক আছে। সেই ক্ষেত্রে এখানে আমরা এই যে প্রথম 3টা নিলাম, প্রথম 3টে কি 1 1 0, এবং পরে কি রয়ে গেল 1 0 এবং 1 রয়ে গেল। তো এইখানেও আমাদের 3টা মিলানোর জন্য একটা অবশিষ্ট রয়েছে, মানে একটা লাগবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা দশমিকের এইখানে মানে দশমিকের ডান দিকে শূন্য বসাবো, এবং হচ্ছে দশমিকের ডান শেষে শূন্য বসাবো, এবং দশমিকের বামে শুরুতে শূন্য বসাবো, মানে যে কয়টা প্রয়োজন হয় 3টা করে বানানোর জন্য। এখানে যদি তোমরা যদি বলতে পারো যে হচ্ছে আমরা আরও বানাবো, আমরা আরও শূন্য নিব, 1 2 3 আরও 3টা নিতে পারো, বাট এগুলো আসলে কোনো ভ্যালু নাই, ঠিক না। আমাদের জাস্ট এতটুকু হইলেই আমরা অঙ্কটা করতে পারতেছি যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের এতটুকু প্রয়োজন, আর এক্সট্রা যাওয়ার দরকার নাই। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা এটাও শেষ করে ফেলি যে হেক্সাডেসিমেলের বিট হচ্ছে 4। তো এইখানে যেহেতু হচ্ছে আমরা 3টা করে একসাথে করতেছি, তো হেক্সাডেসিমেল অনুরূপভাবে 4টা করে একসাথে করতে হইতো। যেমন হচ্ছে দেখো, যেমন হচ্ছে যে 1 0 1 1 0 1 1, তো এই তো এই 4টা একটা, এবং এই 3টা, এবং এখানে হচ্ছে এক্সট্রা একটা শূন্য আনতে হইতো। তো এইভাবে আসলে মিলাইতে হইতো। এবং অনুরূপভাবে ঠিক দশমিকের পরে যদি আমাদের 4টা না মিলে, তাহলে আমাদের এক্সট্রা শূন্য বসাইতে হবে, সেটা হচ্ছে একদম শেষে বসাইতে হবে, একদম শেষে। তো আশা করি তোমরা আসলে এতটুকু বুঝতে পারছো। এতটুকু বুঝতে পারলে তো আমরা হচ্ছে পরের দিকে মানে সামনের দিকে আগাই। সামনের দিকে আগানোর জন্য এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, সংখ্যাটা দেখো 1 সংখ্যাটার জন্য আমরা প্রথমে আসলে এই তো 3টা করে মিলাই, ঠিক আছে। এটা আমরা শেষের দিক থেকে শুরু করব। যেমন এই 3টা 0 1 1, এরপর হচ্ছে এই 3টা 0 1 1, এবং এখানে যেহেতু একটা রয়ে গেছে, এই তো 1 0 0, এই 2টা শূন্য কিন্তু আমি এক্সট্রা আনলাম, হ্যাঁ। এই 2টা মনে রাখো, এই 2টা শূন্য আমি এক্সট্রা আনছি। তো একটু ফাঁকা করে লিখছি, এটা একটা কারণ আছে। এখন হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে, মানে এই তো এই যে সূত্রটা বা এই যে শর্টকাট টেকনিকটা, এটা এখানে কাজে লাগবে। তো যেহেতু এখানে 3টা সংখ্যা আছে, মানে 3 বিটের, মানে আমরা অক্টালের ক্ষেত্রে অক্টালের সমাধান করতেছি এবং 3 বিটের সংখ্যা, সেক্ষেত্রে আসলে 8-এর প্রয়োজন নাই এখানে, আমি জাস্ট এই 3টা হইলেই হবে। তো এখানে দেখো এই সংখ্যাটা কত, এটা হচ্ছে 0 0 1, লাস্টে হচ্ছে 1 আছে। তো এই 1টা পাওয়ার জন্য জাস্ট হচ্ছে এই তো 0 4 0, আচ্ছা আমরা এইখানে লিখি, হ্যাঁ 4 2 1। তো এই তো এই 0টা আনার জন্য, মানে এই 1টা আনার জন্য আমরা কি করতে পারি, এখানে 0 বসাইতে পারি, 0 0 1, ঠিক আছে। তো এটা ফলাফল পেলাম কত, 1, ওকে। এরপরে ঠিক এই সংখ্যাটা আনার জন্য, মানে এই সংখ্যাটা আনার জন্য আমরা কি করতে পারি, এই সংখ্যাটা আনার জন্য হচ্ছে যে আমরা 0 1 1, যেহেতু 0 1 1 আছে, তো 2 এবং 1 যোগ করলে 3,
তো এটার মান হচ্ছে 3, এটা হচ্ছে মানে নর্মালি 3, এবং এই যে সংখ্যাটা 011, এই সংখ্যাটার মান হচ্ছে কত 3 এইখানে, হ্যাঁ। তো আমরা কত পাইলাম 133। ওকে, এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, বাইনারি থেকে অক্টাল। মানে কথা হচ্ছে 001 বাইনারিতে যেটা 001 সেটা হচ্ছে অক্টালে শুধুমাত্র 1, বাইনারিতে যেটা 011 সেটা অক্টালে শুধু 3, এবং বাইনারিতে যেটা 00011 সেটা অক্টালে শুধুমাত্র 3। এটাই হচ্ছে কথা। এবং এটা এইভাবে বসাইলাম। তোমরা যদি মুখস্থ করতে পারো যে বাইনারি 1 ইকুয়াল টু অক্টাল 1, বাইনারি হচ্ছে 001 ইকুয়াল টু হচ্ছে অক্টালে 3, বা এইভাবে যদি মুখস্থ করতে পারো, কিংবা যদি হচ্ছে যে 101 এটা হচ্ছে অক্টালে 5, হ্যাঁ। এই তো এইখানে হচ্ছে যে 0, সরি, এখানে 101, এটা কত 5, তো 101 ইকুয়াল টু বাইনারিতে 101 ইকুয়াল টু অক্টালে 5। এভাবে যদি মুখস্থ করতে পারো করলা, আর যদি না পারো তাহলে এইভাবে বসানোর চেষ্টা করবা। এটা হচ্ছে এটা মানে মূল কথা হচ্ছে এটা একটা শর্টকাট ওয়ে, যেটাতে তুমি এক সংখ্যা পদ্ধতি থেকে, নর্মাল হচ্ছে অক্টাল কিংবা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা কাজে আসে। তো এই একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতিতে তুমি হচ্ছে রূপান্তর করতে পারবা, বা শর্টকাটেও তুমি মনে রাখতে পারবা। আর যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তাহলে ভালো কথা। ওকে, তো আমরা কি দেখলাম যে হচ্ছে যে 010110111, এটা হচ্ছে যে বাইনারি থেকে অক্টাল নিলে 133, এটার হচ্ছে যে উত্তর আসে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরটা করলে আশা করি তোমরা আরও ভালো করে বুঝতে পারবা। এরপর বাইনারি থেকে যেহেতু অক্টাল করছি, আমরা হচ্ছে যে অক্টাল থেকে বাইনারি করবো নাকি কী করা যায় দেখে দাও। হ্যাঁ, এর পরের অঙ্কটা করলে তোমরা ভালো করে বুঝতে পারবা। আমরা এখন যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল করছি, এবং এখন হচ্ছে যে আমরা অক্টাল থেকে বাইনারি করব, অক্টাল থেকে বাইনারি। ওকে, যদি আমরা হচ্ছে আগের সংখ্যাটা নেই তাহলে আসলে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবা। আগে কি আমাদের উত্তর কত বলেছিলাম 133, এটা হচ্ছে অক্টাল। অক্টাল থেকে আমরা কিসে রূপান্তর করব, অবশ্যই এটা বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে। তো দেখো, এটা রূপান্তর করার জন্য আমরা সংখ্যাটাকে একটু দূরে দূরে লিখলাম। ওকে, তো আমরা হচ্ছে যে এইটা লিখতে পারি যে হচ্ছে 4, 2 এবং 1। তো এই 1 এই এক পাওয়ার জন্য আমাদের কী করতে হবে 001, হ্যাঁ 001, তো 001। এর হচ্ছে 3 পাওয়ার জন্য আমাদের কী করতে হবে 011, 011। এরপর হচ্ছে আমাদের আবার 3 পাওয়ার জন্য 011, তো 1011, 011, এটা হচ্ছে আমাদের বাইনারি। আসলো কি, অবশ্যই আসছে, ঠিক না, এটা হচ্ছে কি ঠিক আগেরটাই চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে যে এই 133-এর বাইনারি মান। এরপর আর কয়েকটা করতে পারলে তোমরা আসলে আরো বেশি ভালো করে বুঝতে পারবা। এরপর হচ্ছে আমরা অন্য একটা অঙ্ক করি, অন্য একটা রূপান্তর করি। সেটাও হইতে পারে যে হচ্ছে ধরো নাও বাইনারি থেকে হেক্সা করি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আমরা এরপর কি করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো বাইনারি একটা সংখ্যা বলতে পারো তোমরা চাইলে কমেন্টে একটা সংখ্যা লিখে দিতে যাও, আমি হচ্ছে ওইটা নিয়ে কাজ করব। এবং এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এই সংখ্যাটাকে হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করব, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে দেখো, আমরা কি দেখছিলাম যে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। তো এখানে আমরা ওই তো আগে যেহেতু অক্টাল 3টা করে মিলাইছি, এখানে হচ্ছে আমরা 4টা করে মিলাইবো। তো এখানে সংখ্যা আছে কয়টা 7টা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই তো এই 4টা লিখবো আগে, কত 1011। ওকে, এরপর আমরা কত লিখবো, সরি, এই তো 0101, এই 3টা লিখলাম। এখন আমাদের যদি একটা প্রতীক মানে একটা বেশি আনতে হবে, একটা শূন্য আনতে হবে, তো সেক্ষেত্রে শূন্যটা আমরা এই তো বাদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এরপরে আমাদের এই জিনিসটা কাজে লাগবে এখন, মানে শর্টকাটে। তো 0101 এটা বাইনারি, এবং এটা হচ্ছে এটা হেক্সাডেসিমেলে কত হয় সেটা একটু দেখো, 842 এই তো, হ্যাঁ 0101 কত 4 এবং 5, তো এর মানটা হচ্ছে 5। এবং আবার যদি হচ্ছে 1011, তাহলে 8, 2 এবং 1, তাহলে কত 8 এবং 2 10, এবং হচ্ছে 11, 11 মিনস বি, হ্যাঁ। আমরা কি জানি হচ্ছে যে ডেসিমেলে যেটা 11 সেটা হচ্ছে যে হেক্সাডেসিমেলে বি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ, এখানে আসলে না বোঝার মতো কোনো কিছু নাই। এর পরবর্তীতে আমরা ধরো এই হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করি কোনো একটা সংখ্যা।
হেক্সাডেসিমাল থেকে ধরে নেওয়া হচ্ছে আমরা প্রথমে একটা অঙ্ক করছিলাম যেটা হচ্ছে যে 5 AC 5 ACB, হ্যাঁ এই তো 5 ACB। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা ধরে নাও এটা এটা হচ্ছে হেক্সাডেসিমাল আছে, যেটাকে আমরা হচ্ছে যে বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, 5 ACB যেটা হচ্ছে আমরা বাইনারিতে রূপান্তর করব। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে তো 5 লিখলাম, এরপর A লিখলাম, এরপর হচ্ছে C লিখলাম, এরপর B লিখলাম। ওকে, তো 5, তো আমাদের 5 পাওয়ার জন্য কী করতে হবে, হেক্সাডেসিমেলে যেটা 5 সেটা হচ্ছে বাইনারিতে হচ্ছে যে 0 1 0 1 0 1 0 1। আমরা এটা লিখে নিলে আরও বেশি ভালো করে বুঝতে পারবা। এই তো 0 1 0 1, এই তো 4 এবং 1 হচ্ছে 5। এরপর হচ্ছে যেটা হচ্ছে 10 মিলানোর জন্য হচ্ছে যে 1 0 1 0। ঠিক আছে, 1 0 1 0। এরপর সি হচ্ছে কত, সি মিনস হচ্ছে যে আমাদের 12, সি মিনস হচ্ছে যে 12। তো 12 পাওয়ার জন্য হচ্ছে 8 এবং 4 12, তো হচ্ছে 1 1 0 0 1 1 0 0। এরপর হচ্ছে বি হচ্ছে 11, 11 পাওয়ার জন্য আমরা করতে হবে 8 2 এবং 1, কত হচ্ছে যে 11। ঠিক আছে, তো 1 0 1 1 1 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি। তো আমরা এখানে যে এই শূন্যটা আসলে খুব বেশি একটা ভ্যালু নাই, তো এই শূন্যটা আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে হচ্ছে বাকি যেটা থাকবে এটা হচ্ছে বাইনারি। আমরা তাও লিখে দিচ্ছি 1 0 1 1 0 1 0 1 1 0 0 1 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি। এই তো 5 ACB এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, হেক্সাডেসিমেল করি, যেহেতু বাইনারি থেকে হেক্সাডেসিমেল থেকে হচ্ছে বাইনারি, কিংবা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এই দুইটা দেখলাম। এখন আমরা হচ্ছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল 527.375। তো এখন হচ্ছে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমরা হচ্ছে এর আগে বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিংবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করছিলাম, এখন হচ্ছে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখানে হচ্ছে সামান্য একটা আছে, আমরা সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল আসলে রূপান্তর করতে পারবো না। এখানে একটা একটা হচ্ছে একটা সেতুর মতো কাজ করবে, একটা সেতুর মতো কাজ করবে বাইনারি। আমাদের প্রথমে এই অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে, বাইনারি নেওয়ার পরে সেটাকে আমরা হেক্সাডেসিমেল নিতে পারবো। তো আমরা তো অলরেডি হচ্ছে শিখে ফেলছি যে অক্টাল থেকে বাইনারিতে কীভাবে নিব এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কীভাবে নিব। আমরা যে এতটুকু আসার আগে এটা শিখে ফেলছি, তো এটা আসলে আমরা জানি যে তোমরা করতে পারবা। তো এরপর আমি করে দিচ্ছি তোমাদেরকে, দেখো। তো 527.375 এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। ওকে, এই অক্টাল সংখ্যাকে আমরা প্রথম হচ্ছে বাইনারিতে রূপান্তর করতে হবে। সে যাই হোক, তো এই সংখ্যাটা আগে একটা ইকুয়াল দিলাম, সংখ্যাটা লিখে নিবা। লেখার পরে ইকুয়াল দেওয়ার পরে এই তো 5 লিখলাম, 2 লিখলাম, 7 লিখলাম, পয়েন্ট, এই তো 3, এই তো 7, এই তো 5। ওকে, তো 5 অক্টালে যেটা 5 সেটা হচ্ছে বাইনারি কত হয় 101 101। অক্টাল যেটা 2 সেটা হচ্ছে বাইনারি, সেটা হচ্ছে যে বাইনারিতে হবে 010 010। এরপর 7 মিনস হচ্ছে 111 পয়েন্ট, যেটা হচ্ছে 3 মানে অক্টালে 3, বাইনারিতে হচ্ছে যে 011 011। এরপর 111, এরপর 5 হচ্ছে 5 তো আমরা প্রথমেই লিখলাম 101। ওকে, 101। ওকে, তো এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা 10110101111101। এটা হচ্ছে আমাদের বাইনারি।
আমি বলছিলাম যে হচ্ছে অক্টাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এই সংখ্যাটাকেই বাইনারি যে সংখ্যাটা বের হয়েছে এবং এটাকে এখন আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সেটা করার জন্য কী করতে হবে, আমরা অলরেডি জানি যে হচ্ছে যে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। তো 4 বিটের কোডকে আমাদের হচ্ছে যে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তো এটা হচ্ছে আমাদের 4 জোড়া করা, মানে 4টা করে জোড়া করার জন্য আমাদের হচ্ছে আরও 3টা সংখ্যার প্রয়োজন। এবং এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 3টা সংখ্যার প্রয়োজন। তো আমরা আসলে লিখি 0 0 0 1, এই তো এই 1টা লিখলাম। এরপর হচ্ছে এতটুকু লিখবো 0 1 0 1, এরপর হচ্ছে যে এতটুকু লিখবো 0 1 1 1 পয়েন্ট, এই তো 4টা 0 1 1 1, এই তো 4টা 1 1 1 0, এই তো 1টা রয়ে গেল। এরপর হচ্ছে 3টা সংখ্যা এক্সট্রা নিয়ে আসলাম। ঠিক আছে, কিসের জন্য আনলাম সেটা তো আমরা প্রথমেই করছি, প্রথমেই জানছি। ওকে, তো এখন এটা হচ্ছে যে এই সংখ্যাটাকে জাস্ট হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে পাঠাই দিব। তো দেখো এই তো এই 1টা আমরা এই সাইডে একটা লিখে নিই যে হচ্ছে 8 4 2 1। তো 0 0 1, এই 1 পাওয়ার জন্য জাস্ট এই তো 0 0 0, এই তো 1 1 পাওয়ার জন্য জাস্ট এখানে কত আসে হেক্সাডেসিমেলে, বা হচ্ছে বাইনারিতে যেটা 1 সেটা হেক্সাডেসিমেলেও 1। এই তো 1 লিখলাম। এরপর হচ্ছে যে 0 1, তো হচ্ছে এটা হচ্ছে কত হবে 4, এই তো 4 এবং হচ্ছে 1 5, হ্যাঁ এটা হচ্ছে 5। এরপরটা কত হবে, এরপর অবশ্যই হচ্ছে 4 2 6 এবং হচ্ছে কত একটা হচ্ছে 7, এই তো 7 দশমিক। এরপর হচ্ছে যে এরপরটা হচ্ছে 7 হয়, এটা হচ্ছে 8 আর 2 10 এবং হচ্ছে 4 কত 14 14 14 হচ্ছে কত আমরা জানি কি 14 হচ্ছে ই, আমরা হচ্ছে যেটা জানি যে হচ্ছে যেটা হচ্ছে হেক্সাডেসিমেল ই, ওটা আমাদের হচ্ছে ডেসিমেল হচ্ছে 14। তো এই তো ইটা লিখলাম। ওকে, এরপর হচ্ছে 1 1 হচ্ছে 8, বাকি সবগুলো শোনো, তাও হচ্ছে কত 8। তো আমাদের অ্যান্সারটা কত বের হলো, অ্যান্সারটা কি তোমরা আসলে বুঝতে পারছো, অ্যান্সারটা কি তোমরা খুঁজে পাইছো অলরেডি? অ্যান্সারটা হচ্ছে 157.7 E8। এটা হচ্ছে আমাদের কি, হ্যাঁ অক্টাল টু হেক্সাডেসিমেল, অক্টাল টু হেক্সাডেসিমেল অ্যান্সার। হ্যাঁ অক্টাল টু হেক্সাডেসিমেল অ্যান্সার। তোমরা চাইলে একটা স্ক্রিনশট উঠে নিতে পারো। আশা করি এটা খুব কঠিন কিছু ছিল না, খুব সাধারণ ছিল বা খুব ইজি ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং পারবা। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ইনশাল্লাহ আবার করে দেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো হেক্সাডেসিমেল একটা সংখ্যা নিয়ে আমরা আগেরটা নিয়ে করবো না, থাক আগেরটা না নেই, এটা হচ্ছে 207 পয়েন্ট, আর একটা দশমিক সংখ্যা নিতে পারি, যেমন হচ্ছে যে 5 এবং 6 নেই, 5 এবং 6, এটা কি আছে হেক্সাডেসিমেলে আছে, যেটাকে আমরা হচ্ছে যে অক্টালে রূপান্তর করব। তো অনুরূপভাবে এখানে হচ্ছে আমরা প্রথমে হেক্সাডেসিমেল থেকে ডিরেক্ট অক্টালে যাওয়া যায় না, হেক্সাডেসিমেলতে প্রথমে আমরা বাইনারিতে যাব অ্যান্ড দেন বাইনারি থেকে আমরা অক্টালে যাব। তো দেখো আমাদের এটা হচ্ছে প্রথমেই তো 207.5 তো আমরা কি জানি হচ্ছে যেটা হচ্ছে যে মানে হচ্ছে যে যেটা হেক্সাডেসিমেলের 2 সেটা হচ্ছে যে বাইনারিতে কত, সেটা হচ্ছে বাইনারিতে হেক্সাডেসিমেলের 2 মিনস হচ্ছে বাইনারিতে 0 0 1 0 0 0 1 0। এরপর হচ্ছে যেহেতু শূন্য আছে তো 4টা শূন্য, এরপর 7 হচ্ছে 0 1 1 1 পয়েন্ট 0 1 0 1, এরপর 6 4 এবং 2 হচ্ছে 6, তাহলে হচ্ছে 0 1 1 0 0 1 1 0। তো আমাদের তো বাইনারি অলরেডি চলে আসছে, ঠিক না? বাইনারির মানটা কত হয় দেখো, বাইনারির মানটা হয় 1 0, এই দুইটা শূন্য বাদ দিয়ে দিয়ে যেহেতু এটা বাদে গেছে এটা লাগবে না, ঠিক না? তো 1 0 0 0 0 0 0 1 1 1 দশমিক 0 1 0 1 0 1 1 0, এটা আমাদের বাইনারি।
তো এই বাইনারিটাকে এখন জাস্ট হচ্ছে অক্টালে রূপান্তর করবো, তাহলে হয়ে গেল। তো আমরা কি জানি অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তো এখানে 3টা করে মিলাবো তাহলেই হয়। দেখো এই 3টা, এই 3টা, এই 3টা এবং এই একের সাথে এই 2টা শূন্য রেখে দিলেই ভালো হতো। এখন বুঝতে পারলাম, আগে বুঝতে পারিনি, তো রেখে দিলাম, সমস্যা নাই। আর এখানে দেখো এই 3টা, এই 3টা এবং এখানে জাস্ট একটা শূন্য অ্যাড করতে হবে। তো আমরা লিখি এই তো 0 1 1, সরি 2টা 0 একটা 1, 0 0 1 0 0 0 0 0 0 1 1 1 পয়েন্ট, তো 0 1 0 1 0 1 1 0, এই তো 0। ঠিক আছে, 3টা করে মিলাইলাম, যেহেতু 3 বিটের কোড। এখন জাস্ট এগুলো মানগুলো বসাই দেবো, তাহলে হয়ে গেল। তো 0 0 1 যেটা হচ্ছে যে বাইনারিতে 0 0 1 মিনস অক্টালেও 1ই হবে, ঠিক না? কারণ বাইনারিতে যেটা 1 সেটা অক্টালেও 1ই হয়। এই তো 1 লিখলাম, 0 মানে হচ্ছে 0, এই 0 হচ্ছে এই তো 0, আর 3টা 1 মানে হচ্ছে 7 দশমিক, এরপর হচ্ছে কত 2, এরপর হচ্ছে 1 0, তাই হচ্ছে 4 এবং 1 5, 1 0 1 হচ্ছে 5 এবং হচ্ছে এটা 4। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যান্সারটা লিখি 1007.254 অক্টাল। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো এবং হচ্ছে ভালো করে বুঝতে পারছো। এরপরও যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমাকে জানাবা বা কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ এটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। তো এই তো এটা হচ্ছে চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতিতে এই কয়টার উপর আসে, এটা ছাড়া কোনো কিছু আসে না। এবং আর 2-1টা রয়ে গেছে, আর 2টা রূপান্তর আর নাই, জাস্ট হচ্ছে 2-1টা কোড রয়ে গেছে। সেই কোড সম্পর্কে আমরা যখন সৃজনশীল করব তখন বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই, এবং এটা হচ্ছে আমাদের ক্লাস থেকে মানে সংখ্যা পদ্ধতির প্রথম অংশের সমাপ্তি। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব, এবং ইনশাল্লাহ কয়েকটা ক্লাসের মধ্যে ডিজিটাল ডিভাইস শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং পরবর্তীতে আমরা সৃজনশীল করব এবং হচ্ছে এই অধ্যায়ের উপরে ভালো একটা আমাদের আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।